নমস্কার বন্ধুরা, উত্তরাখানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 6:45। তো অনুষ্কা স্কুলে চলে গিয়েছে আর আমি চলে এসেছি রান্নার কাজে। সকালে উঠে ওকে না একটু ভেজ ম্যাগি বানিয়ে দিয়েছি, তো ও নিয়ে ওটা স্কুলে চলে গেছে। আর এখন চলে এসেছি রান্নার কাজে। এখানে কেটে নিয়েছি কপি এবং সমস্ত রকম ভেজিটেবলস, গাজর, বিনস সব কিছু। তো এটা দিয়ে একটা মিক্স সবজি বানাবো। চলো বন্ধুরা দেখতে থাকো। তো সকাল সকাল উঠে ফ্রেশ মাইন্ডে কাজ করতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে, আর সকালে উঠলে মুডটাও কিন্তু খুব ভালো থাকে। সকাল সকাল তাই কাজ শুরু করে দিয়েছি। এখানে কপিটাকে আগে ভেজে নিয়ে তুলে নিচ্ছি, কারণ আজকে যেহেতু ফুলকপি আলু সমস্ত মিক্স ভেজি বানাবো, তো তার জন্যে ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতটা যেহেতু আগে বসিয়েছিলাম, তো ভাতটা হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নিলাম। তো এখন কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি সবজিগুলো। আর দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আগের দিনের যে মটরটা ছিল না, ওটাই। মটরটা একটু সিটি দিয়ে নিয়ে ওটা দিয়ে একটু ঘুগনি বানাবো, কারণ কালকে যেহেতু বানানো হয়নি, তো আজকে সকালে না বানালে মটরটা কিন্তু খারাপ হয়ে যাবে। আর এখানে দেখো বন্ধুরা, করে নিচ্ছি হচ্ছে সবজি। তো তার জন্য এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুনের বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা দিয়ে দিয়েছি একটু টমেটো। আর টমেটো দেওয়ার পরে অবশ্যই একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর আমাদের এখানে তো জানো টমেটোটা হচ্ছে দেশি টমেটো এসেছে, তো তার জন্য তাড়াতাড়ি কিন্তু সুন্দরভাবে গলেও যাচ্ছে। আর দেখো বন্ধুরা, কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি সবজিগুলো। সমস্ত সবজি একবারে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে সবজিগুলোর টেস্টও সুন্দর আসে। আর জানো তো, মর্নিংয়ে স্কুলে হয়, এখানে কিন্তু সুবিধা একটু ভালোই হয়। তো সকাল সকাল উঠে কিন্তু অনুষ্কাকে রেডি করে দিয়ে ওকে পাঠিয়ে দিই স্কুলে। তারপর আমি সকালে কাজগুলো করতে থাকি। এখানে বন্ধুরা আলু এবং মটরটা সিটি দিয়ে নিয়েছি, আর ওটাকে আলাদা নামিয়ে রেখে দিচ্ছি। আর ওই প্রেসার কুকারের মধ্যে আজকে সকালে যে বানানোর ডালটা, মুসুর ডালটা ধুয়ে রেখেছি, ওটাই দিয়ে দিলাম। তো দুটো পরপর সিটি দিয়ে নিচ্ছি, তারপরে আমি দুটোতে তড়কা মারবো। এদিকে ঘুগনির যে কড়াইটা ছিল ওটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম, আর এই প্রেসার কুকারে ওই ডালটা দিয়ে বসিয়ে দিলাম। আর দিকে সবজিটা বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। তো ভালোভাবে ফুলকপিগুলো নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করে দেবো জল। আর জলটা দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো। আর যেহেতু সময় অল্প থাকে, তার জন্যে কিন্তু অল্প করে জল দিয়ে আর ধিমে আছে আমি কিন্তু সমস্ত তরকারিগুলো করে থাকি, কারণ বেশি জোর দিয়ে দিলে জলটাও চলে যাবে আর তরকারিটাও হতে চাইবে না। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে দিয়ে নিলাম পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা করে নেওয়ার পরে অ্যাড করে দেবো আদা রসুনের বাটা এবং ভালোভাবে কষিয়ে নেবো। আদা রসুনের কাঁচার গন্ধটা চলে গেলে অ্যাড করে দেবো টমেটোটা ভালোভাবে কষিয়ে নেবো এবং তারপরে অ্যাড করে দেবো একটু নুন। হালকা করে নুন দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, তো তাড়াতাড়ি ভালো করে কষেও যায়। তো এইভাবে রান্নাটা করে দেখবে, অবশ্যই তোমাদের একটু তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু একটু লেগে যাচ্ছে, তার জন্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো তারপরে অ্যাড করে দেবো হচ্ছে ঘুগনির কড়াইটা। তো একইবারে আমি করে নিচ্ছি, কারণ সময় যেহেতু অল্প আছে, আর বাবা একটু খেয়ে যেতে পারবে সকাল করে নিলে। আর আমাদেরও সকালে মুড়ি খাওয়ার তরকারিটা কিন্তু হয়ে যাবে। তো এখানে বন্ধুরা হয়ে গিয়েছে ঘুগনিটা, ওটাকে নামিয়ে নিলাম এবং ওই কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। ওতে হচ্ছে ডালটাকেই ফোড়ন দিয়ে নেবো। মুসুরির ডাল যেহেতু, তো তার জন্য কিন্তু কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঘুগনির টেক্সচারটা সুন্দর এসেছে। এখানে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ভালোভাবে ফোড়ন দিয়ে নেবো, দিয়ে ডালটাকে সাঁতরিয়ে তুলে নেবো। আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটু করে ডাল করার, কারণ বাবু যেহেতু বড় হচ্ছে, ও কিন্তু সবজি সমস্ত রকম খেতে চায় না। তো ডালটা করলেই প্রত্যেক দিন কিন্তু ও খেয়ে নেয়। ও ডাল দিয়ে একটু ভাত মেখে দিলেই ও সুন্দরভাবে খেয়ে নিতে পারে। এখানে বন্ধুরা সবজিটা হয়ে গিয়েছে, দেখে নিচ্ছি। তো সবজিটা আরেকটু সিদ্ধ হবে, তার জন্য কিন্তু আরেকটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখানে ডালটা হয়ে গিয়েছে, ওটাকে তাড়াতাড়ি করে নামিয়ে নেবো এবং কড়াটা ধুয়ে ওর মধ্যে বসিয়ে দেবো হচ্ছে করলা ভাজাটা। তো একটু অল্প করে তেল দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে সর্ষের তেলে ইউজ করি, কারণ আমার এখানে সর্ষের তেলেই খেতে ভালো লাগে, তো তার জন্য আমি সর্ষের তেলেই সমস্ত রান্নাবান্না করি। এখানে দেখো বন্ধুরা, অল্প করে তেল দিয়ে আর করলাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিলাম। আস্তে দিয়ে দিলে করলাটা আস্তে আস্তে নিজে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে তরকারিটা হয়ে গিয়েছিল, নামিয়ে নিচ্ছি। তরকারিটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, অল্প করে ঢাকা চাপা দিয়ে রাখার পরে করলাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর করলাটা ওই সাইডে করে দিয়ে আমি এটাই চা করে নিচ্ছি। আজকে যেহেতু অনেকগুলো রান্না হচ্ছে, তো অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই গ্যাসটা আর মুছলাম না, আজকে এইভাবেই চাটা করে নিচ্ছি। একটু হাতটা ধুয়ে করলেই হয়ে যায়। তো বন্ধুরা, এখানে চাটা হয়ে গিয়েছে, নামিয়ে ওর বাবাকে দিয়ে এলাম।
তো এখানে আরও কিন্তু বাকি আছে রান্না। এই যে করলা ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো তারপরে বাবাকে টিফিনটা ভরে দিতে পারবো। তো আজকের বন্ধুরা রান্নাগুলো এইভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটু কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে।